রাউন্ড শেপের একটা কেককে কাট করে হার্ট শেপ দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। তো এই কেকটা আমাকে অর্ডার করেছিল একজন আপু। আপুটা তার হাজবেন্ডের জন্য কেকটা অর্ডার করেছিল। আপুটা আমার করা একটা কেকের পিকচার আমাকে দিয়ে বলেছিল কেকটা কি হাফ পাউন্ড করে দেওয়া যাবে নাকি। তো আপু যে কেকের পিকচারটা আমাকে দিয়েছিল সেটা ছিল 1 পাউন্ডের মধ্যে, আর আপু কেকটা অর্ডার করেছিল হাফ পাউন্ড। তো আমার কাছে যেহেতু হাফ পাউন্ডের কোনো লাভ শেপের মোল্ড ছিল না, যার কারণে আমি কেকটাকে রাউন্ড শেপে কাট করে নিয়ে এটাকে লাভ শেপ দিয়ে নিলাম। আমার কাছে মনে হয় যে লাভ শেপের যে মোল্ডগুলো আছে সেই মোল্ডগুলোর থেকে রাউন্ড শেপ করে কেকটাকে মেক করে নিয়ে ওটাকে যদি কাট করে হার্ট শেপ দেওয়া যায় তাহলে শেপটা দেখতে বেশি ভালো লাগে। তো আমি এখানে কেকটাকে আধা ঘন্টার মতো আগে থেকেই ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে এইটাকে কাট করে লাভ শেপ করে এখন উপর দিয়ে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। রাউন্ড শেপের কেকগুলোতে কেকের ফিনিশিং আনা ঠিক যতটাই সহজ, হার্ট শেপ, স্কোয়ার শেপ এইসব কেকগুলোতে কিন্তু কেকের ফিনিশিং আনা আর কি ঠিক একটু ঝামেলা। আর কি রাউন্ড শেপ কেকগুলোতে যেরকম অল্প একটুর মধ্যে ফিনিশিং নিয়ে আসা যায়, এটা ফিনিশিং আনতে একটু সময় বেশি লাগে। যদিও এই কেকটার উপরে তেমন কোনো আর কি স্মুথ ফিনিশিং আনা দরকার ছিল না, কারণ এটার উপর দিয়ে যেহেতু এটা রেড ভেলভেট হচ্ছে, রেড ভেলভেট কেকের উপর দিয়ে যেরকম উপর দিয়ে গুঁড়ি দিয়ে দেওয়া হয় সেভাবে এটা ফুলটা কভার করে ফেলবো আমি গুঁড়িগুলা দিয়ে। তো আমি এখানে যে ভেতরে কেকটা ইউজ করেছি রেড ভেলভেট, সেই কেকেরই কিছু অংশ আমি ওভেনে একটু বেক করে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আসলে এই রেড ভেলভেট কেকে যদি কালারটা সুন্দর রেড আসে সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি এই গুঁড়াগুলোকে চারি সাইড দিয়েও একটু দিয়ে নিলাম, আর বোর্ডটা ক্লিন করে নিয়ে এখন ওপর দিয়ে কিছু গোল্ডেন লিফ দিয়ে কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। আসলে গোল্ডেন লিফগুলো দিলে কিন্তু কেকের লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আপনাদের কার কার কাছে রেড ভেলভেট কেকটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু রেড ভেলভেট কেকের ডেকোরেশন প্লাস টেস্ট দুইটাই অনেক বেশি ভালো লাগে। আর ভালোবাসার মানুষদের জন্য আমার কাছে মনে হয় রেড ভেলভেট কেকটাই বেস্ট। তো আপু যে আমাকে একটা উইশ নোট লিখে দিতে বলেছিল সেটা আমি উপর দিয়ে একটা ফন্ডেন্টের উপরে লিখে উপর কেকের উপরে বসিয়ে দিলাম। আর সাথে একটা হ্যাপি বার্থডে টপার, সেটাও আমি এখন কেকটার উপরে দিয়ে দেব। আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই 2 দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন, কারণ যে কোনো কাজ হাতে একটু সময় নিয়ে করলে সেটা ভালো হয়। তো এই কেকটার অনেক সুন্দর একটা রিভিউ কিন্তু আমি পেয়েছিলাম। আপু অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে যে কেকের টেস্ট তার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগছে আর কেকের লুকটাও তাদের কাছে অনেক ভালো লাগছে। তো আমি এখানে উপর দিয়ে কিছু সুগার বলও দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো কেকে একটু সুগার বল, গোল্ডেন লিফ এগুলো দিলে কেকের লুক অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর কি, অনেকটা বেশি ভালো লাগে। তো এই দিন আমার কেন জানি একই সাথে 2টা রেড ভেলভেট কেকের অর্ডার ছিল, আর 2টাই ছিল হাফ পাউন্ডের মধ্যে। তো এই তো আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আজকের কেকের ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।